দেখেছিস খোকা, এই হাঁসটি আমাদের ক্ষতি করছে। এখন কি করবে? হাঁসটির সামনে চল, কেন আমাদের এত বড় ক্ষতি করছে আমি এখনই জিজ্ঞেস করব। কিন্তু মা, হাঁসটিকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না, যদি আমাদের কোনো ক্ষতি করে? তোদের ভয় করলে তোরা এখানেই দাঁড়া, আমি যাই। আমার এত কষ্টের ফসল সে কেন এইভাবে খাচ্ছে? এই হাঁস, তুমি রোজ রোজ আমার এই কষ্টের ফসল সব কেন খেয়ে নিচ্ছ? তুমি কি জানো এই ফসলের উপরে নির্ভর করে আছে আমাদের এই গোটা পরিবার? এই ফসল না থাকলে আমি আমার বাচ্চাদের মুখে খাবারও তুলে দিতে পারবো না। তুমি কেন এমন করছো আমাদের সাথে? আসলে আমি বুঝতে পারিনি, এই নতুন ধান খেতে আমার কাছে খুব ভালো লেগেছে, তাই রোজ আমি এখানে ধান খেতে আসি। কিন্তু ধান খাওয়ার জন্য কি তুমি আমাদের ক্ষেতটি পেলে? জানো আমরা কত গরিব, এই ধান বিক্রি করে বাবার ঋণ শোধ করতে হবে, না হলে জমিদার আমাদের ভিটে মাটি সব কেড়ে নেবে। আমি দুঃখিত, আশেপাশে সবাই তো সবজি চাষ করছে, তাই তোমাদের খেতে ধান খেয়েছি। তোমরা চিন্তা করো না, আমার জন্য যখন তোমাদের ক্ষতি হয়েছে, বিনিময়ে আমি তোমাদের উপকার করব। সোনার পালক, হ্যাঁ, সোনার পালক। আশা করি এই সোনার পালকে তোমাদের অভাব ঘুচবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ উপকারী বন্ধু। আমরা কি আর কখনো তোমার দেখা পাবো? যদি তোমরা চাও তবে দেখা করতে পারো, কিন্তু আমি তো রাতের বেলা ছাড়া বের হই না। চাইলে তোমরা আমার সাথে রাতে দেখা করতে পারো। কিন্তু কিভাবে আমরা তোমার সাথে দেখা করব? যে কোনো রাতে এই বাঁশিটি বাজালে আমি তোমাদের সাথে দেখা করব। বাঁশিটি সাবধানে রেখো। তাহলে আজ আসি আমি। জাদুর হাঁস তার ডানা ঝাপটে চারপাশ আলোকিত করে আবারও দূর আকাশে উড়াল দিল। রুমি তার ছেলে মেয়েকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরে এলো। মা, এবার আমাদের সব দুঃখ ঘুচবে, আমরা এবার সুখের মুখ দেখতে পাবো। হ্যাঁ বোন, সেই ছোট্ট থেকে মা আমাদের জন্য কতই না কষ্ট করছে। আজ আমাদের কাছে কতগুলো সোনার পালক আছে, এগুলো বিক্রি করে বাড়ি সহ জমিদারের ঋণ শোধ করে আমরা খুব ভালোভাবে চলতে পারবো। তোদের সব আশাই পূর্ণ করব। এবার তোরা ঘুমা, রাত তো অনেক হলো। পরের দিন সকালে রুমি জাদুর হাঁসে দেওয়া সোনার পালকগুলো বিক্রি করে জমিদারের ঋণ পরিশোধ করলো। জমিদার মশাই, এখানে আপনার সুদ সমেত সব টাকা